খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আমার উপরে এত বেশি খুশি হয়েছেন যে আমি দৌড়াচ্ছি, আর আল্লাহ তাআলা 8টা জান্নাতের এক একটা দরজা আমার সামনে খুলে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। খবাইব রাদিয়াল্লাহু তাআলা এই লোকটা ঈমান গ্রহণ করার কারণে এত নির্যাতন হয়েছে, 3 মাস পর্যন্ত তাকে কোনো খাবার দেওয়া হয়নি, জেলের কোঠরির মধ্যে বন্দী করে রাখা হয়েছে 3 মাস। এই খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 মাস জেলের মধ্যে রাখা হলো, 3 মাস কোনো খাবার দেয় না, জালেমরা মনে করলো খাবার না পেয়ে ক্ষুধার যন্ত্রণা যখন ছটফট করতে থাকবে, তখন ওই সময় যদি আমরা তাকে খাবার সামনে দিয়ে বলি তুমি ঈমান ছাড়ো আর খাবার খাও, হয়তো সেই ঈমানটাকে ছেড়ে দিবে। কিন্তু না, তাকায় দেখে 3 মাস পর্যন্ত কোনো খাবার নাই। একদিন যায়, 2 দিন যায়, কিন্তু তার শরীর তো আর শুকায় না, সে আর খাবারের জন্য চিল্লাচিল্লি করে না, খাবার চায় না। তাকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, এই 3 মাস পর্যন্ত তোমাকে খাবার দেওয়া হয় নাই, তোমার কি খিদা লাগে নাই? উনি তখন জবাব দিয়েছেন, দুনিয়ার কোনো মানুষ আমাকে কোনোদিন খাবার দিতে না গেলেও যখন রাত্রি হয়ে যেত, গভীর রাত্রিতে আল্লাহ তাআলা তেনার জিবরাইলের মাধ্যমে জান্নাত থেকে খাবার নিয়ে এসে আমাকে পরিবেশন করিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 3 মাস পর্যন্ত। এরপরে তেনাকে বলা হলো, না খেয়েও তো রাখা যাচ্ছে না, তাহলে কি করা যায়? একে জীবন্ত পুঁতে ফেলি অথবা তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলি। ওনাকে বলা হলো, তোমার শেষ ইচ্ছা কি পরিবারের কারোর সাথে দেখা করবা নাকি? উনি বললেন, না, পরিবারের কারোর সাথে দেখা করার আমার ইচ্ছা নাই, কিন্তু তোমরা যদি চাও আমার শেষ ইচ্ছেটাকে পূরণ করো, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে দেখা করতে চাই। বলি সুবহানাল্লাহ। উনি 2 রাকাত নামাজ পড়লেন। প্রথম রাকাতের বেলায় খুব মনোযোগের সহিত ধীরে ধীরে নামাজ আদায় করলেন, কিন্তু পরে ভাবলেন যে যদি আমি এখানে এই ধীরস্থিরতার সাথে নামাজ পড়ি তাহলে কাফেরেরা হয়তো ভাববে যে এই মরণের ভয়ে ধীরে ধীরে নামাজ পড়তেছে। এই জন্য প্রথম রাকাত ঠিকই ধীরে ধীরে পড়লেন, কিন্তু দ্বিতীয় রাকাত একটু তাড়াহুড়ো করে শেষ করলেন, এবং শেষ করেই ফাঁসির মঞ্চের দিকে দৌড়াচ্ছে। সবাই অবাক হয়ে গেল, বলল, খবাইব তুমি কি পাগল হয়ে গেলে নাকি? মানুষ মরণের কথা শুনলে ভয় পায়, মরণের কথা শুনলে মানুষ কান্নাকাটি করে, আর তুমি মরণের দিকে দৌড়াচ্ছ, কারণটা কি? খবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ আমার উপরে এত বেশি খুশি হয়েছেন যে আমি দৌড়াচ্ছি, আর আল্লাহ তাআলা 8টা জান্নাতের এক একটা দরজা আমার সামনে খুলে দিচ্ছেন। বলি সুবহানাল্লাহ। তোমরা তো দেখতেছো যে আমি মরণের দিকে দৌড়াচ্ছি, কিন্তু আসলে আমি মরণের দিকে দৌড়াচ্ছি না, আমি দৌড়াচ্ছি আর আল্লাহ তাআলা 8টা জান্নাতের একটি একটি করে দরজা খুলে দিচ্ছে এবং বলতেছে যে খবাইব তুমি তাড়াতাড়ি চলে আসো আমার কাছে, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বা তোমার জন্য 8টা জান্নাত উন্মুক্ত করে রেখেছি। বলি সুবহানাল্লাহ। উপস্থিতি, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম যে ঈমানদার শুধু মুখে মুখে দাবি করলে হবে না, এই ঈমানের পরীক্ষার সম্মুখীন হতে হবে।